আমি নাফসি জিনকে বললাম, আচ্ছা আপনি যদি এভাবেই আমার বিয়ে ভেঙে দেন তাহলে আমাকে কে বিয়ে করবে বলেন তো? আমি কি সারা জীবন এভাবেই থাকবো? কে বলেছে এভাবে থাকবে? আমি তো আপনাকে এভাবে থাকতেই দিব না। মানে? তার মানে কি আপনি আমাকে বিয়ে করবেন না? সেটাও সম্ভব না। এসব কথা রাখেন সিনমি, আপনি আপনার বাবা মায়ের সাথে যোগাযোগ করুন, তারা হুজুর দেখাতে চাচ্ছে আপনাকে। এখানে হুজুর আসলো কোত্থেকে আমি বলতে পারবো না, আপনি গিয়ে বিষয়টা দেখেন। এরপর সে উধাও হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, দৌড়ে গেলাম মায়ের ঘরে। মা কি হয়েছে বলো তো, কার সাথে ফোনে কথা বলছিলে? কিছু হয়নি। আরে বলো না কি হয়েছে? তোকে একটা হুজুর দেখানোর কথা বললো। কে বললো? ছেলের মা। ছেলের মা আমাকে হুজুর দেখাতে কেন বলবে? কারণ আজ যখন তোকে দেখতে এসেছিল সেই ছেলেটা যে দৌড়ে পালিয়ে গেল, সেই ছেলেটার কথা মতে তোর পেছনে দাঁড়িয়ে থাকা কোনো একটা অবয়ব সে দেখেছে। তার মানে আমি মনে মনে যা ভেবেছিলাম তাই হলো। আমি মাকে বললাম, মা তোমার সাথে তো ছোট থেকে কোনো কিছুই গোপন করিনি, জাহিরের কথাটাও তোমাকে জানিয়েছি, তাই আমি তোমাকে আরো একটি কথা জানাতে চাই। হ্যাঁ বল, আমি শুনছি। আসলে সেই ছেলেটা যা বলেছে সত্যিই বলেছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ, আমার একটা জিনের সাথে পরিচয় হয়েছে। জিন? হ্যাঁ মা, সে একজন জিন। জাহিরের সাথে ব্রেকআপ হয়ে আসার পথে এক পাগলের সাথে ধাক্কা খাই, তখন তার ঝুড়ি থেকে একটা মগ পাই। সেই মগের ভেতরে এই জিনটা বন্দী ছিল। প্রথম দিকে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, বারবার সেই মগটা আমার চোখের সামনে চলে আসছিল, যার কারণে রাগে আমি সেই মগটা ছুঁড়ে ভেঙে ফেলেছিলাম এবং সেই জিনটা মুক্ত হয়ে গিয়েছিল। তারপর থেকে ও আমার সাথেই আছে। তুমি জানো মা, জাহির আমার মুখ পুড়িয়ে দিতে চেয়েছিল এসিড দিয়ে। এই জিনটাই আমাকে ওর থেকে বাঁচিয়েছে, নয়তো আজ আমার এই চেহারাটা থাকতো না। সিনমি, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? বুঝতে পেরেছি, ওকে তোমার সামনে না আনলে তুমি বিশ্বাস করবে না। এরপর সেই সাদা পাথরটা হাতে খুব শক্ত করে ধরে ওর নাম ধরে ডাকতে লাগলাম। মুহূর্তের মাঝে সে হাজির হলো আমার সামনে, কিন্তু আসল কথা ওকে শুধু আমিই দেখছিলাম, মা দেখতে পাচ্ছিল না। আমি তখন ওকে বললাম, আপনি আমার সাথে এবার মাকেও দেখা দেন। আমি মাকে আপনার বিষয় সব বলেছি, কিন্তু বারবার সে নিষেধ করায় আমি এক পর্যায়ে আমার কসম দেই তাকে, এবং সে আমার মায়ের সামনে আসতে বাধ্য হয়। আমার মা তার চোখের সামনে এমন উঁচু লম্বা সুপুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। ভয়ে আমার হাত শক্ত করে ধরে ফেললো মা। আমি তখন মাকে বললাম, মা তুমি ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করবে না। নাফসি জিন তখন আমার মাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার মা তখন সালামের উত্তর দিয়ে বলল, তুমিই তাহলে সেই নাফসি? তখন নাফসি বলল, আমার পুরো নাম ওয়াহিয়া নাফসি, আমি একজন কারিন জিন। আপনার মেয়ে আমাকে মুক্ত করেছে, তাই আমি আমার জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করব। এরপর আবারও সালাম দিয়ে সে চলে যায়। সে চলে যাওয়ার পর আমার মা আমাকে কপালে চুমু দিয়ে বলে, তুই অনেক ভালো একটা কাজ করেছিস, এত ভালো একটা জিনকে মুক্ত করে দিয়ে। কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে তোরা দুজন দুজনকে অনেক পছন্দ করিস। আমি জানি না জিন ও মানুষের বিয়ে হয় কিনা, যদি হতো তাহলে তোদেরও বিয়ে দিয়ে দিতাম। পরবর্তী গল্প।